এত এত গাছ মাত্র ৩০ টাকা করে। বিষয়টা স্বপ্নের মতো না? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমি চলে গিয়েছিলাম বাংলাদেশ ন্যাশনাল নার্সারিতে, যেখানে অফার চলছে প্রতিটি গাছ মাত্র ৩০ টাকা করে। আর এই অফারটি চলছে ২২ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত। আমি তো সে কবে থেকে প্রহর কাটছিলাম, শেষমেশ জুতোর সাথে যুদ্ধ করে দুই বোন মিলে চলে গেলাম অপেক্ষার প্রহর কাটিয়ে ভালোবাসাগুলো নিতে। ১২টার দিকে যাওয়ায় এত পরিমাণে রোদ সহ্য করতে হলো যা বলার বাইরে। বাতাস ছিল কিন্তু মাথার উপর রোদের তাপটাই লাগছিল। যাই হোক, এখানে যত গাছ দেখা যাচ্ছে এগুলো সব ৩০ টাকা করে। আর ১২টার দিকে গিয়েও আমরা অনেক ধরনের গাছ পাই নাই। আসলে ওনারা এই প্রোগ্রামটা ৮টা থেকে ৬টা পর্যন্তের জন্য করেছেন। অনেক মানুষ নাকি সকাল সকাল এসে গাছ নিয়ে চলে গেছে। তখনও ভালোই মানুষ ছিল। আর হ্যাঁ, সবাই সবার মতো করে বেছে বেছে গাছ নিয়ে এক জায়গায় রাখবে, আর সেগুলো দেখশন করার জন্য অনেক ভলান্টিয়ার ভাইয়েরা থাকবেন। আমরাও ঠিক নিজেদের মতো করে বেছে বেছে গাছ নিচ্ছিলাম। আর ফুল ঝাপটানো গাছগুলো আমরা এড়িয়ে চলেছি, কারণ ওগুলো হয়তো বাসে নেওয়ার পর টিকবে না। আচ্ছা, এর অপর সাইডে আবার খুব বড় বড় সাইজের সুন্দর সুন্দর গাছ ছিল, যেগুলো আবার অফারের বাইরে ছিল। যেমন এই সুন্দর সুন্দর জবা ফুলগুলো। আর এই হলুদ জবাটার তো আমি প্রেমে পড়ে গেছি ভাই, এত সুন্দর মাশাআল্লাহ। এর পাশে আবার চমৎকার রাবার প্ল্যান্টগুলো ছিল, যেগুলো ওনারা ৪০০ টাকা না প্রায় ৮০০ টাকা করে চেয়েছিলেন। আসলে খুব মার্কেটিং করে এই গাছগুলো নিতে হবে, কারণ এগুলো দাম ওনারা অনেক বেশি চেয়ে ফেলেন। পাশের স্ন্যাক প্ল্যান্টগুলো কি অদ্ভুত, তাই না? আচ্ছা, এগুলো নাকি বিষাক্ত। যাই হোক, এই সাইডে যত বড় বড় গাছ দেখা যাচ্ছে এগুলো সব অফারের বাইরে ছিল। আমরা এখান থেকে খুব মার্কেটিং করে একটি গোলাপ ও একটি অ্যালোভেরা গাছ নিয়েছিলাম। আচ্ছা, জায়গাটা হলো হাজি বাদশা মিয়া রোড দিওয়ান রেস্টুরেন্টের পাশে। আর হ্যাঁ, এই গরমে কেউ আবার ছাতার পানি বোতল নিতে ভুলবেন না কিন্তু। শেষমেশ এতগুলো গাছ থেকে এই কটি গাছ আমরা বেছে নিয়েছি। আর এখানেই কিন্তু আপনারা গাছে যাবতীয় সব জিনিসপত্র পেয়ে যাবেন। আর ওই যে দেখছেন একজন কাকু মাটি খুঁজছেন, উনি সব এই বস্তার মধ্যে ভরে রাখেন। আর এই বস্তাগুলো প্রতি বস্তা ১০০ টাকা করে। আর এই মাটিগুলো আবার এইভাবে পরিবর্তে করেও রেখেছে, এগুলো আবার ৩০ টাকা করে। এর থেকে ভালো বস্তাগুলো নেওয়া। আচ্ছা, ওনারা সব গাছগুলো প্যাকেজ করে দিয়েছে। দেন আমরা গাছগুলো একটা রিক্সা উঠিয়ে খুব কষ্ট করে বাসা পর্যন্ত নিয়ে এসেছি। আসলে ভালোবাসাগুলো নিতে হলে একটু কষ্ট পেতে হবে। কি সুন্দর লাগছে না? আমরা দুই বোন, সাথে এতগুলো গাছ, আর সাথে এত সুন্দর ওয়েদার। তারপর বাড়ি পৌঁছে এত আনন্দের মধ্যে একটা খুশির খবর পেলাম যে আমার এই গাছগুলোতে কয়েক মাস পর পছন্দের এই দুটো ফুল ফুটেছে। আচ্ছা, আমরা নার্সারি থেকে এনেছি জংলি টগর, রঙ্গন, রক্তচোপা, গ্রিন লিলি, ব্ল্যাক লিলি, বাগান বিলাস, পেয়ারা, লেবু, বেলি, তুলসী, আর কাটামুকুট, মেহেন্দি গাছ, আর স্পাইডার প্ল্যান্ট, আর অগ্নেশ্বর। আচ্ছা, তারপর আমরা যে কটা টবে এনেছি সেগুলোতে গাছগুলো লাগিয়ে নিলাম। আর হ্যাঁ, গাছ বললে মানুষকে অনেক যত্নশীল বানিয়ে দেয়, তাই না? এই যে গাছ লাগানো, গাছে পানি দেওয়া, সময় মতো সার দেওয়া, এই সব কিছু এক একটা জিনিস, এক একটা পার্ট গাছের যত্ন নেওয়ার, সব কিছু মানুষকে অনেক কেয়ারিং করে তোলে। এ কারণে সবারই উচিত গাছের যত্ন নেওয়া, গাছ রাখা। তাহলে যদি মানুষটা খুব আলসে টাইপেরও হয়, তাহলে যত্নশীল হয়ে যাবে।